সো হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আলোচনা করব পলিটেকনিক কলেজে ভর্তি হওয়ার পলিটেকনিক 2025-এ যে ভর্তি হওয়ার প্রসেসটা, সেই ভর্তি হওয়ার প্রসেসটা নিয়ে আলোচনা করব এবং তোমাদের অনেকেরই অনেক কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। ওভারঅল একটা ধারণা তোমরা পাবে যে পলিটেকনিক কলেজে, গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে ভর্তি হতে গেলে কি কি প্রসেস আছে এবং কি কি মেনটেন করতে হয়, কি কি সমস্যা হতে পারে, সেই সব নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা শেষ অবধি দেখো, আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ তোমরা যদি ইন ফিউচারে ইঞ্জিনিয়ার হতে চাও বা পলিটেকনিক কলেজে ভর্তি হতে চাও তাহলে তোমাদের অনেক কাজে আসবে। কারণ আমিও একসময় 2019-এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস আউট করে তারপরে বিটেক করে আমিও প্রাইভেট জব করছি। তো তোমরা যদি আমার সাজেশন পাও যে কিভাবে ইঞ্জিনিয়ার হতে হবে বা ইঞ্জিনিয়ার হতে গেলে কি কি চাকরি যখন ইন্টারভিউ হয় সেই ইন্টারভিউর ক্ষেত্রে কি কি কোশ্চেন ধরবে বা কীরকমভাবে প্রিপারেশন করবে, কিভাবে কোম্পানি চেঞ্জ করতে হয়, সেই সব ব্যাপারে আমি তোমাদেরকে গাইড করতে পারবো স্পেশালি। ঠিক আছে, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যদি তোমাদের ভালো মনে হয়, যদি মনে হয় যে না আমার টাইম ওয়েস্ট হচ্ছে না তাহলে। তো এবার চলে আসি এই 2025-এর যে প্রসেস পলিটেকনিক কলেজে। তো প্রথমে তোমাদের দেখো, এটা কিন্তু জেএক্সপো ভোগলেট বলা হতো, জেএক্সপো ভোগলেট 2025 বলা, 2024 বলা হতো, বাট এবছর যেহেতু আর এন্ট্রান্স এক্সাম হচ্ছে না তার জন্য এখন এটা কমন অ্যাডমিশন হয়ে গেছে, তাই এটাকে জেএক্সপো বা ভোগলেট বলা চলে না, কমন অ্যাডমিশন বলা যেতে পারে। এবার সবাই তো জানে জেএক্সপো ভোগলেট বলে। তো প্রথমে তো এখন যে চলছে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন চলছে। তো রেজিস্ট্রেশন তোমরা করে নিতে পারো। আর রেজিস্ট্রেশনের পরে তোমাদের কি করতে হবে, আর রেজিস্ট্রেশনের পরে তোমাদের করতে হবে ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপ করতে হবে। এবং ফর্ম ফিল আপের সময় খুব খুব ভালোভাবে ঠান্ডা মাথায় সব কিছু ফিল আপ করবে। এবং সেই ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে, কীভাবে কী করতে হবে সেগুলোরও ভিডিও আসবে আস্তে আস্তে চ্যানেলে। তো ফর্ম ফিল আপ করতে হবে এবং ফর্ম ফিল আপ করার পরে কি হবে, ফর্ম ফিল আপ করার পরে তোমাদেরকে একটা র্যাঙ্ক কার্ড আসবে। তোমার যে মাধ্যমিকের রেজাল্ট, বা তুমি যদি ভোকেশনাল থেকে ভর্তি হতে চাও বা আইটিআই করে 2 বছর ভর্তি হতে চাও তাহলে তোমাদের সেই রেজাল্ট অনুযায়ী তোমাদের কিন্তু একটা র্যাঙ্ক আসবে। এবার সেই র্যাঙ্ক অনুযায়ী তোমাদের হচ্ছে চয়েস ফিলিং করতে হবে। এইবার যে মেন পার্ট চয়েস ফিলিং, সেই চয়েস ফিলিংয়ের ক্ষেত্রেই অনেক স্টুডেন্ট অনেক ভুল করে বসে, আর সেই ভুলের সৎ ব্যবহার করে নেয় অনেক অনেক বড় বড় ইউটিউবাররা। গত বছর আমি দেখেছিলাম আমাদের ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় ইউটিউবার, সে 25,000 টাকা করে নিচ্ছিল একটা স্কলারশিপের নাম করে, একটা ফ্রড টাইপের করছিল। তো তার বিপক্ষে গিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, ভিডিওটা দেখে নিও। তারপরের দিনই তার চ্যানেল থেকে 2-3টে ভিডিও ডিলিট করে দিয়েছিল সে, ওই 25,000 টাকার ব্যাপারে। তো তাই বলবো এরকম কোনো ফ্রডের আন্ডারে তোমরা যাবে না, ঠিক আছে? কারণ খুব খুব কম স্টুডেন্টই যায়, যারা একদমই বোঝে না তারা যায় এবং তাদের অনেক ভুলভাল প্রলোভন দেখিয়ে এরকম করা হয়। তো তোমরা যাবে না ওইসব ফ্রডের দিক থেকে, আগে থেকেই সেফ হয়ে থাকবে। তো চলে আসি মেন পয়েন্টে, কাউন্সেলিং। কাউন্সেলিং মানে হচ্ছে তোমার যে র্যাঙ্ক কার্ড আসবে সেই র্যাঙ্ক কার্ড অনুযায়ী তোমার চয়েস করতে হবে কলেজ। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যতগুলো গভর্নমেন্ট পলিটেকনিক আছে, তুমি যদি গভর্নমেন্ট কলেজে ভর্তি হতে যাও সেই কলেজগুলোকে পরপর সাজানো এবং কোন ট্রেড নিবে সেগুলো সাজানো। এটা একটা ইম্পর্টেন্ট কাজ, অনেকে বোঝে অনেকে বোঝে না। তাই বলবো না বুঝলেও ভিডিও দেখো, আমার চ্যানেলে বা অন্য চ্যানেলেও যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই দেখো, কিন্তু ভুল করো না। ভুল করলে কিন্তু ভালো রেজাল্ট করেও অনেক সময় ভালো কলেজ পাওয়া যায় না, ঠিক আছে? তো কাউন্সিলিং হয়ে গেল, চয়েস ফিলিং হয়ে গেল। চয়েস ফিলিং হয়ে যাওয়ার পরে কী হবে, তোমাদের রেজাল্ট আসবে। ফার্স্ট কাউন্সিলিংয়ের রেজাল্ট আসবে, সেকেন্ড কাউন্সিলিংয়ের রেজাল্ট আসবে, এবং সেই রেজাল্ট আসার পরে কি করতে হবে, ধরো রেজাল্ট বেরোলো, তুমি চান্স পেলে, বা তোমার যে কলেজটা এসে তোমার পছন্দ হলো না, তখন তোকে কী করতে হবে, অটো আপগ্রেডেশন করতে হবে। আর যদি তোমার পছন্দ হয়ে গেল তাহলে তোমাকে 2 দিন থেকে 3 দিন টাইম দেওয়া হবে। ওই 2 দিন থেকে 3 দিনের মধ্যে ডকুমেন্টস রেডি করে, এবার কী কী ডকুমেন্টস বানাতে হবে সেগুলো বানাতে হয়, কিছু কিছু ডকুমেন্টস বানাতে হয়, সেগুলোও ভিডিও আসবে, ঠিক আছে? তো সেই ডকুমেন্টসগুলো নিয়ে ওই 2 দিন 3 দিনের মধ্যে যে ডেট দেবে সেই ডেটের মধ্যে তোমাকে সেই ডকুমেন্টসগুলো নিয়ে কলেজে যেতে হবে। কলেজে গিয়ে কলেজে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন করে তোমাদেরকে কিন্তু ভর্তি হতে হবে,
টাকা পয়সা দিয়ে কলেজে গিয়ে ভর্তি হতে হবে। এটা হচ্ছে প্রসেস। এবার দেখো এই যে কাউন্সিলিংয়ের রেজাল্ট, কাউন্সিলিংয়ের ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং, থার্ড কাউন্সিলিং, ফোর্থ কাউন্সিলিং, অনেক সময় ফিফথ কাউন্সিলিংও হয়, তারপরে ওপেন কাউন্সিলিং। কারণ অনেক অনেক কলেজ আছে যেসব কলেজে স্টুডেন্ট ভর্তি হয় না, ঠিক আছে, মানে ফাঁকা থেকে যায়। এবার সরকারের তো লস হয়ে যাবে না, সেই কলেজে যেহেতু স্যার ম্যাম সব কিছু আছে, তো ছাত্র সংখ্যা না থাকলে তো নষ্ট, মানে সিটগুলো ফাঁকা যাবে। তাহলে তার জন্য কি করা হয়, ওপেন কাউন্সিলিংয়ের একটা ব্যবস্থা করা হয়। অনেক সময় ভালো কলেজেও দুটো একটা সিট ফাঁকা থেকে যায়, অনেকে অ্যাডমিশন চান্স পেয়ে গেছে কিন্তু কোনোভাবে পৌঁছাতে পারলো না বা কলেজে গিয়ে অ্যাডমিশন হলো না, এরকম হয়, সিটগুলো ফাঁকা থেকে যায়। তো তখন কি করা হয়, এই ওপেন কাউন্সিলিংয়ের সুযোগ দেওয়া হয়। এই ওপেন কাউন্সিলিং হলে, ওপেন কাউন্সিলিংটাও অনলাইনে হয়, সেটা কি করে করবে সেগুলো বলবো তোমাদেরকে। তবে এখন আমি শুধু প্রসেসটা বলছি, এখন অত কিছু জেনে লাভ নেই, মাথা ঘামিয়ে লাভ নেই যে কীভাবে কী করতে হবে। হ্যাঁ, আরেকটা কথা, যে তোমরা যদি এই যে মানে পলিটেকনিক করে কি লাভ, ঠিক আছে, কারা পলিটেকনিক করবে, কারা আইটিআই করবে, এইসব টপিকে যদি জানতে চাও, ডেসক্রিপশানে অলরেডি ভিডিও আমি দিয়ে দিয়েছি, অলরেডি ভিডিও আমার বানানো হয়ে গেছে, অনেক আপলোড করা হয়ে গেছে। তোমরা ভিডিওগুলো দেখো, তাহলে কি হবে, তোমাদের নলেজ বাড়বে, নলেজ পলিটেকনিক সম্পর্কে, ইঞ্জিনিয়ারিং লাইনে সম্পর্কে নলেজ যেটা হয় সেই নলেজগুলো বাড়বে। আর এই নলেজগুলোই অনেক অনেক দরকার। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হয়েও অনেক অনেক সময় ভুল করে বসে যে আমি কী নিয়ে পড়বো, কোন লাইনে যাব, কোনটা করলে ভালো হবে, কোনটা করলে খারাপ হবে, সেগুলো বুঝে উঠতে পারে না। তাই বলবো, ডেসক্রিপশানে ভিডিও দিয়ে দিয়েছি, ভিডিওগুলো দেখো, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। না বুঝে কোনো কাজ করো না, বুঝছো না কাউকে জিজ্ঞাসা করো, একবার থেকে 10 বার জিজ্ঞাসা করো, বোঝো, তারপরে এসো এসব লাইনে। কারণ জীবনের এটা হচ্ছে শুরু, যেমন পলিটেকনিক কলেজে ভর্তি হওয়া শুরু, এরপরে অনেক অনেক জীবন আছে, অনেক কিছু কাজ করতে হবে। তাই বলবো দেখে শুনে ভেবেচিন্তে করবে। তারপরে যে প্রসেসটা, তাহলে ওই কলেজে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন করে অ্যাডমিশন নিয়ে নিলে টোটাল যে প্রসেস সেটা হয়ে গেল। এবার মাঝে যেসব গ্যাপগুলো বললাম যে ডকুমেন্টস বানাতে হবে, এই কাগজ রেডি করতে হবে, এবার কত টাকা নিয়ে যেতে হবে, কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, যে সার্টিফিকেটগুলো বানাতে হবে সেগুলো কিভাবে বানাবে, কোথা থেকে বানাবে, কত টাকা লাগবে, এইসব ব্যাপারেও কিন্তু ইন ফিউচারে আরও অনেক অনেক ভিডিও আসবে। আর তোমাদের যদি মনে হয় যে এইটা একটু ডাউট লাগছে, এই কোশ্চেনটা করি, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কোন টপিকে তোমাদের ভিডিও লাগবে বা কোনটা তোমাদের ডাউট আছে, সেগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, যদি মনে হয় যে না আমার টাইম ওয়েস্ট হয়নি, কিছু শিখতে পেরেছি, অবশ্যই একটা লাইক করে দিও। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো। থ্যাংক ইউ।